আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব ব্রেড অমলেট পাকোড়া রেসিপি। আপনারা এটা ইফতারেতে সহজেই তৈরি করে নিতে পারবেন। একদম সহজ একটা রেসিপি, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। অথবা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো, আসুন দেখে নেওয়া যাক। এখানে সবার প্রথমে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কুচি করে নেওয়া কাঁচা ঝাল, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি করে নেওয়া। এবার এই সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। একবার আপনারা এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও অথবা ইফতারিতে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। সামনেই রোজা, অনেক দ্রুত এটা হয়ে যায় আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। ছোট থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটি। দেখুন খুব ভালো করে ডিমটা আমি ফাটিয়ে নিলাম। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 4 চা চামচ পরিমাণে সাদা তেল। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু করে ভেজে নেব। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমরা রোজার সময় কোন রেসিপি বানাবো এটা সবসময় চিন্তা করে থাকি, তার জন্যেই এটা কিন্তু একদম একটা সহজ রেসিপি। আপনারা সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। এবার পেঁয়াজটা যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা কুচি করে নেওয়া। আদা কুচিটা দিয়েও খুব ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে আদা কুচিটা একটু ভেজে নিচ্ছি। যখন দেখবেন হালকা একটু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন একটু লাল হয়ে গেছে। এবার আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ডিমটা আমি একটু ঝুড়ো করে নেব। খুব বেশিক্ষণ ডিমটা দেওয়ার পরে নাড়াচাড়া করবেন না। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন পর্যায়ে গেলে গ্যাসের ফ্লেম আপনারা বন্ধ করে দেবেন। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। দেখুন ডিমটা কিন্তু হয়ে গেছে। ডিমটা যখন দেখবেন একসঙ্গে এরকম ঝুড়ো হয়ে গেছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, দিয়ে এটা নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন হালকা একটু কিন্তু কাঁচা ভাব আছে, একদম পুরোপুরি কিন্তু আমি এটা ভেজে ফেলিনি। এটা একটা সাইডে নামিয়ে রেখে দিলাম। এবার যে পাত্রে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছিলাম সেই ডিম পাত্রেই আবারও একটা ডিম নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব এখানে আমি হাফ কাপ পরিমাণে দুধ। আমি এটা লিকুইড দুধ ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। খুব ভালো করে এবার দুধ, ডিম আর লবণটা একসঙ্গে আবারও আমি একটু ফাটিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা ফাটিয়ে একটা সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলো আমি এভাবে সাইড থেকে একটু কেটে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমনিও করে নিতে পারেন, তবে কেটে নিলে বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন এটা কেটে নিয়ে করার। দেখুন আমি এটা কেটে নিলাম। নেওয়ার পরে একইভাবে সবগুলোই আমি কেটে নেব, নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি এর শেপগুলো দিয়ে নেব। ঠিক কীভাবে করে দেবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে দুটো ব্রেড নিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে ডিমের ঝুড়োটা তৈরি করে রেখেছিলাম সেটাই ব্রেডের মধ্যে দিয়ে দিলাম। ব্রেডের মধ্যে দেওয়ার পরে ওপর দিয়ে আরও একটা ব্রেড আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এভাবে দিয়ে হালকা একটু চাপ দিয়ে দেবেন যাতে করে ডিমের ঝুড়োটা খুব ভালো মতো সেট হয়ে যায়। এবার যে ডিম আর দুধের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে এভাবে চারিদিকটা আমি একটু ঠিক দেখতে পেলেন এভাবে দুধের মধ্যে এভাবে ডুবিয়ে নিয়ে ঠিক এরকম করে হাত দিয়ে সেট করে দিতে হবে, যাতে করে চারিদিকটা খুব ভালো মতো সিল হয়ে যায়। একইভাবে আমি দেখুন সব দিকটা সিল করে দিচ্ছি। অনেক অনেক বেশি এটা খেতে মজার হয়। একবার অবশ্যই ফলো করে দেখবেন আপনারা। একদম ক্রিস্পি আর ভিতরটা নরম। দেখুন আমি একইভাবে চারিদিকটা খুব ভালো করে সেট করে দিলাম। দেওয়ার পরে এবার আমি সম্পূর্ণ এটা আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে আমি এখানে এটা কোট করব। তার জন্যে এখানে আমি কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। কর্নফ্লেক্সগুলো আমি একটু এভাবে ভেঙে নিয়েছি। দেখুন নেওয়ার পরে এবার খুব ভালো করে আমি এটা কোট করে দেব। এতে করে এগুলো অনেক অনেক বেশি ক্রিস্পি হয়। দেখবেন একবার হলেও অবশ্যই তৈরি করবেন। আর এই কর্নের প্যাকেটগুলো, ছোট প্যাকেটগুলো 20 টাকায় কিন্তু পাওয়া যায়। এখানে আমি তেল গরম করে নিয়েছি। নেওয়ার পরে তেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। একটা করেই আমি ভাজবো। সব
বেশি করে এখানে ভাজতে যাবেন না, চেষ্টা করবেন একটা বা দুটো করে ভাজার। দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 1 মিনিট করে 2 সাইড হালকা লাল করে ভেজে নেব। একটা সাইড যখন হয়ে যাবে আরেকটা সাইড উল্টে দিয়ে খুব ভালো করে আমি আরেকটা সাইডও ভেজে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার হয়। তাই অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখুন হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে একইভাবে বাকিগুলোও আমি তৈরি করে নেব। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবগুলো ভেজে নেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কেমন হয়েছে। আপনারা যদি ইফতার স্পেশাল আরও কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে সেই রেসিপিগুলো। দেখুন এটা কত বেশি ক্রিস্পি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ওপরটা একদমই ক্রিস্পি কিন্তু আর ভিতরটা নরম। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। একটা ব্রেড অমলেট পকোড়া আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে ভিতরটা। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।